হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফার্মিং ব্লগ। আজকের আপনাদের সামনে আমি একটি ভিডিও নিয়ে চলে এসেছি, পেয়ারা বাগানের ভিডিও। আপনারা প্রথম দেখে নিন এই বাগানে মোট 80টা পেয়ারা গাছ আছে এবং প্রত্যেক গাছেতে অনেকগুলি করে পেয়ারা আছে। আজকের আপনাদের দেখাবো এই গাছে এখানে কী কী জাতের পেয়ারা আছে, আর এই গাছগুলিতে আমরা আজের স্প্রে মারবো, কী কী বীজ দিয়ে স্প্রে মারবো সেইগুলো আপনাদের দেখাবো। আগে দেখিয়ে দিই, এই দেখুন এটি হচ্ছে জামরুল গাছ। এটি লাল জাতের জামরুল। এই লাল জামরুল গাছটি আমাদের এখানে লাল ল্যাংচা বলে পরিচিত। আপনাদের ওখানে কি বলে পরিচিত অবশ্যই কমেন্টে জানাবেন। সো গাইস, আপনারা দেখুন এই পেয়ারা গাছগুলিতে অনেকগুলি পেয়ারা আছে এবং এইগুলি বাঁধা পেয়ারা। এই পেয়ারাগুলো খাওয়া যায়, খুব ভালো টেস্ট হয়। এইটি হচ্ছে খাজা পেয়ারা। আপনারা দেখুন গাছেতে এই পেয়ারাটি কিরম অবস্থা, অনেক পোকামাকড় ধরেছে। তার জন্য আমরা এই আজকের স্প্রে মারব এবং আপনাদেরকে দেখাবো কি কি বিষ আমরা স্প্রেতে ইউজ। আপনাদেরকে দেখিয়ে দিই আরেকটা জাতের পেয়ারা। আর এই পেয়ারাটি দেখুন, এটি হচ্ছে এলাহাবাদ পেয়ারা পরিচিত আমাদের এখানে। আপনাদের দেখিয়ে দিই প্লাস্টিক খুলে যে এই পেয়ারাটি কত সুন্দর দেখতে হয় এবং যেমন দেখতে তত সুন্দর টেস্টও হয়, খেতেও খুব মজার। দেখে নিন পেয়ারাটি কত সুন্দর দেখতে এবং কত সুন্দর কালার। এই পেয়ারাটি আমাদের এখানে প্রচুর চলিত। আমার বন্ধুর হাতে আপনি একটি শিশির দেখতে পাচ্ছেন, এটি কীটনাশক। এই ওষুধটির নাম হচ্ছে রাডার 2.0। এই কীটনাশকটি 10 লিটার জলে 12 ml করে দিতে হয়। আমরা প্রথমে একটি ml নিয়ে নিয়েছি এবং আমরা 50 লিটার জলে 60 ml কীটনাশক দিয়ে দেবো। এই কীটনাশকটি গাছে ব্যবহার করলে সমস্ত ফলের পোকামাকড় হাত দিয়ে বাঁচায়। এই যে শিশিরটি আমার হাতে দেখছেন, এটির নাম হচ্ছে হিউমিক। এটি একটি ওষুধ, ভিটামিন জাতীয়। এটির ভেতরে কালার হচ্ছে কালো। হিউমিক প্রতি লিটারে 2 ml করে দিতে হয়। আর আমাদের এখানে 50 লিটার জল আছে, 50 লিটার জলে আমরা 100 ml নিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এই হিউমিক ওষুধটি জলেতে ঢেলে দেবো। দেখুন জলে ঢেলার পরে জলটির কালার কিরম হচ্ছে। এখানে 50 ml ঢাকনাতে 2 ঢাকনা আমরা হিউমিক অ্যাসিড এই ড্যামিতে ঢেলে দিলাম। হিউমিক অ্যাসিডের কাজটি বলে দিই, এই ভিটামিন ফল, ফুল এবং ফলকে সুস্থ রাখতে সাহায্য করে। এই ওষুধগুলির সাথে আমরা আরেকটা ওষুধ দিয়ে দেবো। যেহেতু আপনাদের বলে দিই, এই ওষুধটির নাম হচ্ছে একটি আঠা জাতীয় ওষুধ। যেহেতু এটা বর্ষাকাল, এই ওষুধটি আমরা ব্যবহার করে থাকি। এই ওষুধটি প্রতি লিটারে এই আঠাটির 1.5 ml করে দিতে হয়। আপনাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি, 50 লিটারে এই আঠাটির কাজ 75 আমরা সেই ভিটামিন এবং দিয়ে দেবো। কীটনাশকটি এই জলেতে দিয়েছি। এই আঠাটির কাজ হলো সেই ভিটামিন এবং কীটনাশকটি ভালোভাবে পরিপক্কভাবে মাখিয়ে দেওয়া। আমরা একটা ভুল করে থাকি, গাছে স্প্রে করার আঠাটি না ব্যবহার করে, বৃষ্টি হওয়ার পরে মারার পরে ওষুধটি গাছ পুরোপুরি ভিটামিন এবং কীটনাশক ধরে রাখতে পারে না। এই আটাটি কীটনাশক এবং ভিটামিনের সাথে মাখিয়ে দিলে গাছের মধ্যে অনেক রকম পরিবর্তন দেখা যায়, যেমন পোকামাকড় চলে যাওয়া এবং গাছের ফল ফুল সুস্থ থাকা। বন্ধুরা, আমরা কীটনাশক ও ভিটামিনটি মাখিয়ে নিলাম ভালো করে, যাতে একে অপরের সাথে গুলে যায়। মেডিসিনগুলি গোলা হয়ে গেলে আমরা এবারে স্প্রে মেশিনের পাইপটি লাগিয়ে নেব। দেখতেই পাচ্ছ তোমরা আমি কিরমভাবে স্প্রে মেশিনে পাইপটি লাগাচ্ছি এবং এরই মধ্যে স্প্রে মেশিনে পাইপটি লাগানো হয়ে গিয়েছে। আর আমার দাদা পাইপটি ফেলতে ফেলতে সেই বাগানের শেষের দিকে চলে যাচ্ছে, কারণ স্প্রে আমাদের নিয়মে মারা হয় বাগানের যে কোনো একটি প্রথম গাছ থেকে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার বন্ধু মহা আনন্দে স্প্রে মারা শুরু করে দিয়েছে। সরি বন্ধুরা, আমি আমার বন্ধুর পরিচয় দিতেই আপনাদের কাছে ভুলে গিয়েছি। আমার বন্ধুর নাম জাহাঙ্গীর এবং এবং আমার বন্ধুর বাড়ি বাড়াইপুর খোদার বাজারে। জাহাঙ্গীর দা আমার খুব কাছের এবং ভালো বন্ধু। জাহাঙ্গীর দা আমার সমস্ত রকম ট্রিটমেন্ট এবং গাছ চিনতে শিখিয়েছে। জাহাঙ্গীর দা আর আমার সম্পর্ক কোনো বন্ধুত্বের নয়, জাহাঙ্গীর দা আমার সম্পর্ক গাছের ট্রিটমেন্ট ভাই ভাইয়ের মতো চেনা এবং গাছ চেনা সমস্ত জিনিস জাহাঙ্গীর দাই আমাকে শিখিয়েছে। তোমরা এতক্ষণ আমার কথা শুনছিলে এবং ভাবছিলে
যে জামরুল গাছে কোনো ফল নেই তাও স্প্রেটি করা হচ্ছে কেন? কারণ জামরুল গাছে যখন নতুন পাতা বেরোয় সেই পাতাগুলি পোকাইতে খেয়ে ফেলে, তাই স্প্রেটি করা হচ্ছে। এতক্ষণ ধরে আমি লক্ষ্য করিনি যে এই পেয়ারা বাগানে স্প্রেটি মারা শেষ হয়ে গিয়েছে এবং বিষও শেষ হয়ে গিয়েছে, যার কারণে স্প্রে মেশিনটা আমরা ধুয়ে নিচ্ছি। সাদা জলেতে মেশিনটি ধুয়ে না নিলে মেশিনটি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমরা মেশিনটি ধুয়ে নিলাম একটি ভালো জলে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মেশিনটি আমি হাতে করে নিয়ে নিয়েছি এবং রওনা দিয়েছি বাড়ির দিকে। কাজের জিনিস সবসময় যত্ন নিয়ে রাখা মানুষের কর্তব্য। সো গুড বাই ফ্রেন্ডস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন।